Good morning to all. I am Mr. Vishwajit Devnath, বারাসাত কিংস্টন টিচার্স ট্রেনিং কলেজের এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে বিভিন্ন বিষয়গুলো এডুকেশন মেথডে পড়াচ্ছিলাম, তার মধ্যে বিভিন্ন পদ্ধতিগুলো পড়াচ্ছিলাম, শিক্ষণ পদ্ধতি। আজকে তোমাদের আলোচনা করব যে আবিষ্কার পদ্ধতি কী এবং আবিষ্কার পদ্ধতি কী সুবিধা, এর বৈশিষ্ট্য কী, এগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমে লিখছি আমরা আবিষ্কার পদ্ধতি। তবে এখানে এই আবিষ্কার থেকে আমাদের মনে হচ্ছে আবিষ্কার মানে কোনো কিছু আবিষ্কার করা। তাহলে এই পদ্ধতিটা কাকে বলছি? আবিষ্কার পদ্ধতি আমরা তাকেই বলছি এখানে শিক্ষার্থীদের চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ নতুন কোনো তথ্য অনুসন্ধান করার জন্য শিক্ষার্থীরা সবসময় উদ্গ্রীব থাকে। এখানে শিক্ষক কখনোই কোনো তথ্য দেবে না, যে এই তথ্য বা কোনো জ্ঞান এমনি দিয়ে দেবে না। শিক্ষার্থী সেটাকে নিজে থেকে নিজের চেষ্টায় নতুন কিছু উদ্ভাবন করে আনবে। সে নতুন কিছু উদ্ভাবন করে সেটাকে বিভিন্ন কৌশল কীভাবে সে কী করবে সেটা সে আবিষ্কার করবে। এই যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন পরিস্থিতি স্থাপন করা, শিক্ষার্থী নিজেদের চেষ্টায় কোনো তথ্য সংগ্রহ করা এবং সেটাকে অনুসন্ধান করে একটা সমাধান বের করা, এইগুলো হলো এই আবিষ্কার পদ্ধতির প্রধান লক্ষ্য। এবার এই আবিষ্কার পদ্ধতি, তাহলে আবিষ্কার পদ্ধতি হলো কি? কোনো শিক্ষার্থীর দৃষ্টি এবং শিক্ষকের পদ্ধতি নয়, এটা শিক্ষার্থী নিজের চাহিদা অনুযায়ী নিজে অনুসন্ধান করে বের করবে একটা। এবার এই পদ্ধতির উদ্দেশ্যগুলো কি? আবিষ্কার পদ্ধতির উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এই আবিষ্কার পদ্ধতিরও কিছু উদ্দেশ্য রয়েছে, সেটা কিনা শিক্ষার্থীরা এর মাধ্যমে কী হচ্ছে, যেহেতু নিজেরাই করছে, শিক্ষক তো কিছু করছে না, তাহলে এক নম্বর কী করছে, তারা না অনুসন্ধানের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থী অনুসন্ধান করার সুযোগ এবং অভ্যাস গঠন হবে, সুযোগ পাবে। আর কি, এটা একটা অভ্যাস। এই অনুসন্ধান শুধু নয়, এর মাধ্যমে সে কী করে গবেষণা করতে পারবে, যেটাকে আমরা বলি রিসার্চ। এই রিসার্চ যে ব্যাপারটা, সেটাই কিন্তু এই আবিষ্কার পদ্ধতির অন্তর্গত। অর্থাৎ রিসার্চে আমরা দেখছি কি, কোনো শিক্ষার্থী কী করছে, কোনো একটা বিষয়ের উপর নিজে রিসার্চ করছে। আবিষ্কার পদ্ধতি কিন্তু সেম জিনিস, যে কোনো শিক্ষার্থী কোনো একটা জিনিস নতুন করে উদ্ভাবন করার জন্য চেষ্টা করছে। তাহলে আবিষ্কার পদ্ধতি আমরা কি বলতে পারি, যেটাকে হিউরিস্টিক পদ্ধতি বলা হয়। এই হিউরিস্টিকটাই হলো আবিষ্কার পদ্ধতি। হিউরিস্টিক শব্দটা তোমার যেটা এসে গ্রিক শব্দ থেকে, সেই গ্রিক শব্দ থেকে আসার ফলে এটার অর্থ হলো আবিষ্কার করা, এই জন্য এর নাম হলো আবিষ্কার পদ্ধতি। এখানে শিক্ষার্থীরা গবেষণা করার চেষ্টা করে। আর কি, কোনো কিছু নতুন করে শোনা, পর্যবেক্ষণ, এগুলো শিক্ষার্থীর মধ্যে নতুন করে সঞ্চারিত, তাদের চিন্তা করার, তাদের মধ্যে চিন্তনশীল মনোভাবটা গড়ে ওঠে। আর কি, তারা ভবিষ্যতে কি করতে পারবে, নতুন একটা জিনিস আবিষ্কার করা মানে কি, নতুন উদ্ভাবন করা মানে সেটা নিয়ে সে ভবিষ্যতের কিছু একটা ভাববে। তাহলে ভবিষ্যতে কিছু একটা তৈরি করার, শিক্ষণের যে ভিত্তি, সেটা তৈরি করার একটা তাদের মধ্যে মনোভাব জাগ্রত হয়। তাহলে প্রত্যেকটা জিনিসেরই যেমন উদ্দেশ্য থাকে, আবিষ্কার পদ্ধতিরও কিছু উদ্দেশ্য রয়েছে, সেগুলো আমরা বললাম। এবার আমরা আলোচনা করব যে এই আবিষ্কার পদ্ধতির প্রয়োজনীয় কিছু শর্ত। আবিষ্কার পদ্ধতির শর্ত এবার আমরা আলোচনা করব। পদ্ধতির শর্ত, পদ্ধতি প্রত্যেকটা জিনিসের একটা কিছু শর্ত থাকে, তা আবিষ্কার পদ্ধতিরও কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি? আবিষ্কার পদ্ধতির শর্তগুলো কি? এই যে পদ্ধতির শর্ত হলো, শিক্ষার্থীরা কোনো কিছু কাজের সুযোগ পাওয়া হয়, নিজে কীরকমভাবে কাজের সুযোগ পায়, স্বাধীনভাবে, পরাধীনভাবে নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ পাচ্ছে। আর কি, প্রতিক্রিয়াধর্মী এবং সংবেদনশীল, প্রতিক্রিয়াশীল এবং অর্থাৎ নিজেই যখন কোনো একটা কাজ করলো, তার প্রতিক্রিয়াটা কি সে সম্পর্কে তার একটা ধারণা হয়। আবিষ্কার পদ্ধতির মাধ্যমে তাদের একটা ধারাবাহিক, মানে এটার পর একটা কী করতে, এটার পর একটা নিজের মধ্যেই চিন্তা ভাবনা করছে, নিজেই সেটার আবার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। এই হলো আবিষ্কার পদ্ধতির কিছু শর্ত। এবার আমরা চলে যাবো আবিষ্কার পদ্ধতির সুবিধা। দেখো, আবিষ্কার প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে। এই আবিষ্কার পদ্ধতিরও কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো আমি বলছি, একটু পয়েন্ট আউট করে নাও। পয়েন্টগুলো প্রথমে লিখে দিচ্ছি। মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি। প্রথম পয়েন্ট হলো মনোবিজ্ঞান
সম্মত পদ্ধতি বা পদ্ধতি বলি, মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি। 2 নম্বর আমরা চলে যাব কাজের মাধ্যমে শিক্ষা। কাজের মাধ্যমে অর্থাৎ নিজেই কাজ করছে, কাজ করার পর নতুন নতুন কাজ করার পর নিজে শিখতে পারছে। কাজের মাধ্যমে শিক্ষার সুযোগ, শিক্ষার সুযোগ, কারণ সে আগে থেকে কিন্তু জানছে না সে কী শিখছে, সে কাজটা করলো, করার পরে সে জানতে পারলো যে এইভাবে এটা হয়। তার ফলে তার কী হচ্ছে, শুধু কাজের মাধ্যমে শিখছে, শিখতে গিয়ে তার বিভিন্ন রকম জ্ঞান বাড়ছে, মানে বৌদ্ধিক বিকাশ, তার বৌদ্ধিক বিকাশ হচ্ছে। কাজটা করতে গেলে তার বৌদ্ধিক বিকাশ। আমরা যখন কোনো কিছু সমস্যার করি, সেই সমস্যাটা সমাধান করতে গেলে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, যে এটা হচ্ছে না তাহলে অন্য একটা পদ্ধতি, ওই পদ্ধতি হচ্ছে না তাহলে অন্য পদ্ধতি হচ্ছে। এই যে এগুলো কোথা থেকে আসছে, আমাদের বুদ্ধি থেকে, বুদ্ধি থেকে কোনো কিছু সমাধান করার চেষ্টা করি। তার ফলে কী হচ্ছে, তার বৌদ্ধিক বিকাশ হচ্ছে। আর কি শুধু বৌদ্ধিক বিকাশ না, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রকাশ হচ্ছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ। আর কি হচ্ছে, বৈজ্ঞানিক দক্ষতারও বিকাশ হচ্ছে পাশাপাশি, বৈজ্ঞানিক দক্ষতারও বিকাশ হচ্ছে, দক্ষতার বিকাশ। আরেকটা কি, আবিষ্কার করার জন্য, আবিষ্কার গঠনের বা আবিষ্কারের আবিষ্কার বলবো না বলে আমি যদি কী বলি, আবিষ্কার পদ্ধতি আচ্ছা বাদ, আত্মবিশ্বাস বাড়ছে, আত্মবিশ্বাস গঠন, আত্মবিশ্বাস গঠন হচ্ছে। আর কি হচ্ছে, এর মাধ্যমে যেহেতু শিক্ষার্থী এর উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না শিক্ষক, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকছে। তাহলে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক স্থাপন বলতে, বা সম্পর্কের মধুর সম্পর্ক, সুমধুর সম্পর্ক স্থাপন। আর কি শুধু এই হচ্ছে না, আরও কি, দৈনন্দিন জীবনের গুণের বিকাশ হচ্ছে, ব্যক্তি বৈষম্যের স্বীকৃতি হচ্ছে, দৈনন্দিন জীবনের গুণের বিকাশ, দৈনন্দিন জীবনের গুণের বিকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ। নিজের মনে যখন কাজ করছে, আমরা নিজেদের একটা স্যাটিসফ্যাকশন হয় না, আমি এই কাজটা করতে পেরেছি, এই যে নিজের মনের মধ্যে যে এই যে স্যাটিসফ্যাকশনটা, সেই স্যাটিসফ্যাকশনটা দৈনন্দিন জীবনে তার মধ্যে যে বিভিন্ন রকম কাজ করার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিগুলোর বিকাশ হচ্ছে। এইভাবে আবিষ্কার পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। আবার ঠিক সুবিধার পাশাপাশি তার মধ্যে কিছু বাধা এসে থাকে, যেমন কি এই কাজটা সবসময় আমরা চাই না, শিক্ষকরা চায় কি গাইড হিসাবে, শিক্ষকরা গাইড করতে চান, তারা যেটা পারছে না, যদি তার সে হেল্প না পায় তখন কিন্তু সে সেই কাজটা সঠিকভাবে করতে পারবে না, সেই জন্য তার বাধার সম্মুখীন কিছু করতে হয়। কীরকম না, বাস্তবসম্মত না হওয়ার জন্য শিক্ষার্থীকে যদি শিক্ষক হেল্প না করেন তাহলে সে কী করবে, সমস্যাটাকে সমাধান করতে পারবে না। আর সমস্ত শিক্ষার্থী একরকম নয়, সকলের মানসিক অবস্থা এক নয়, সকলের বৌদ্ধিক জ্ঞান বিকাশও একরকম নয়, ফলে সমস্ত শিক্ষার্থী কিন্তু জ্ঞানের দিক থেকে একই রকম না হওয়ার জন্য সমস্ত শিক্ষার্থীর পক্ষে কিন্তু এই আবিষ্কার পদ্ধতি করা সম্ভব নয়। যেমন রিসার্চ সকলের পক্ষে কি সম্ভব না, এই ফলে এটা কিছুটা বাধার সৃষ্টি হয়। আবার কি, শিক্ষক যদি ঠিকভাবে হেল্প না করেন তার একটা সমস্যা দেখা দেয়। তারপরে কি সময়, এটা যেহেতু নিজে করছে, হেল্প পেলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়, যেহেতু হেল্প নেই, নিজে বারবার ঠেকে শিখতে হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে অনেকটা সময়ের দরকার হয়। এবং সে শুধু সময় নয়, আমি যদি কোনো একটা জিনিস পারি সেটা অতি সহজে করে নিতে পারি, তাতে হয়তো অল্প খরচ হয়ে যাচ্ছে। এটা যেহেতু জানছি না, নিজে করে প্র্যাকটিক্যালি করে আমাদের জানতে হচ্ছে, তাহলে এখানে আমাদের খরচটাও কিন্তু অনেকটাই ব্যয়সাধ্য। এইভাবে বিভিন্ন সমস্যা বলি বা বিভিন্ন অসুবিধা বলি বা বিভিন্ন বাধারও বলতে পারি এই আবিষ্কার পদ্ধতির মধ্যে রয়ে গেছে। যাই হোক, সমস্ত বাধা, সমস্ত কিছু সুবিধা অসুবিধা থাকা সত্ত্বেও এর প্রচুর সুবিধা রয়েছে বলে আমরা এই পদ্ধতিটাকে একটা উপযুক্ত বা সময় উপযোগী শিক্ষণ পদ্ধতি বলতে পারি। আজকে আমাদের আলোচনা হলো যে আবিষ্কার পদ্ধতি কাকে বলে, আবিষ্কার পদ্ধতির উদ্দেশ্য, এর শর্তাবলী, এর সুবিধা এবং অসুবিধাগুলি। তোমরা এর মধ্যে থেকে যদি কারো কোনো অসুবিধা থাকে বলবে, আমি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।